তুমি তো অন্তর জামিন, আমরা হইলাম ফানা। ওরে আমরার মনের কি বাসনা গো নবী, ও নবী সবই তোমার জানা গো নবী, করো নবী জালয় তোমার মনে। মারহাবা বলেন না। এই আবু জাহিল্লাম চিন্তা করে, আল্লাহ গো কি ভুল করলাম, 10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকায়া 1,000 ছাগল আনলাম। এখন মোহাম্মদ কইতাছে তার ছাগলের তুতার নিচে দাড়ি। আমার রাকালেরাও তো আনার সময় দেখলো না একটার তুতার নিচে দাড়ি। এখন যে যদি মোহাম্মদ জাদু দিয়া আমার 10,000 ছাগলেরও তুতার নিচে দাড়ি লাগায়া কয় যে 11,000 ছাগলই আমার, তাহলে তো কাম সারা। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর নবী মায়ার নবী ডাক দিয়া কয়, চাচা যেই বইটা পাইতেছেন ওই বই পাওয়ার দরকার নাই, কারণ আমি তো লিল্লা খাই না। আল্লাহু আকবার বলেন না। আমার নবী মনের খবর জানেনি। কথা বলেন না জানেনি। তুমি তো অন্তর জামিন, আমরা হইলাম ফানা। ওরে আমরার মনের কি বাসনা গো নবী, ও নবী সবই তোমার জানা গো নবী, করো নবী জালয় তোমার মনে। মারহাবা বলেন না। এ আবু জাহিল্লারে আমার নবী ডাক দিয়া কই, চাচা আপনি বই পায়েন না, আমার যে 1,000 ছাগল আছে তার চাইতে একটা ছাগলও আমি বেশি নিমু না। আল্লাহু আকবার বলে। আমার নবীজির গাম মুবারক সাহাবায়ে কেরামরা শিশির মধ্যে বরে বরে রাখতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবী কি আপনি আমার মতো হইতে পারে? কথা বলেন পারেনি। তারা যে কয় কোন নবীও যা আমিও তা, নাউজুবিল্লাহ কইতেন না। আরে আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। কথা কন না কেন? ওরে নবী যে মুর নূরের নবী, নবী যে মুর নূরের নবী আমরার মতো নয়, আমরার মতো মানুষ নবী আবু জাহেল মার্কারা কয়। কথা কন না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বাজান রে, এখন বর্তমানে আমাদের সমাজে কিছু বায়েরা আছে আমার নবীরে ভালোবাসার কথা নাকি কোরআন হাদিসে পায় না। কথা বলেন ঠিক কিনা? তারা কই কি নবীরে ভালোবাসার কথা কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে? নাউজুবিল্লাহ কইতেন না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, আলা আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু, আমি নবীর মহব্বত যার অন্তরে নাই তার ঈমানই নাই। কথা বলেন না ঠিক কিনা? তাহলে তারা কোরআন হাদিস কি পড়লো? তারা কই নবীরে ভালোবাসার কথা কোরআনে নাই হাদিসে নাই। নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য আমি বলি, দুনিয়ার মানুষ আমার নবীরে না চিনতে পারে, দুনিয়ার ওয়াহাবিরা আমার নবীরে না চিনতে পারে, আমার নবীকে দুই পায়া মানুষ যাদেরকে আমার আল্লাহ বিবেক দিয়েছে তারা না চিনতে পারে, কিন্তু আমার নবীরে গাছে চিনে, মাছে চিনে, জঙ্গলার পশু পাখি চিনে রে। ঠিক কিনা বলেন? দেখেন আমার সময় কম, যেহেতু সময় কম আমি এত লম্বা সূরা আলোচনা করার সময় পাবো না, আমি এত লম্বা আলোচনায় ঢুকবো না। আমি একটা ওয়াকিয়া শুধু আপনাদের কাছে শোনামু। এই ওয়াকিয়াটা বইলা আমি ইনশাআল্লাহ শেষ করে দিমু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষ না চিনতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গলের বাঘে চিনে। কথা বলেন। জঙ্গলার হরিণী চিনে, জঙ্গলার পশু পাখিরা আমার নবীরে চিনে রে। কিন্তু এখন বর্তমানে কিছু মানুষ আমার নবীর শান খুঁজে পাই না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আমার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন। দেখেন কেমন চমৎকার একটা ঘটনা, চমৎকার একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খাইতে বসছে। কি করতে বসছে? খাইতে বসছে।
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার দয়াল নবী কানা খায়। ওই দিন একটা মাত্র রুটি ছিল। কয়টা? কথা বলেন না, একটু কথা বলবেন আপনারা যদি একটু কথা বলেন, আমার কথা বলতে, আমার আলোচনা করতে ভালো লাগবে। একটু সহযোগিতা করবেন, পারবেন নি বাবা? আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার দয়াল নবীজি একটা রুটি খাইলেন দুইজনে মিলেমিশে। আল্লাহু আকবার বলেন না। আম্মাজান খাদিজা এমন মহিলা ছিলেন, আমার দয়াল নবীকে ছাড়া উনি কখনো খানা খাই নাই। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন 3 দিন দাওয়াতের কাজে বাহিরে। আম্মাজান খাদিজাতুল কুবরা 3 দিন না খায়া রইছে, আমার নবীজির অপেক্ষায় রইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার ভাই বাবারা, বন্ধুরা রে, কেমন নবীর উম্মত হয়েছে একটু দেখেন। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আমার দয়াল নবীজি খানা শেষ করলেন। খানা শেষ করে আমার দয়াল নবী ডাক দিয়া কই, খাদিজা। কি আওয়াজ দিছেন? এটা বন্ধ করেন, এতক্ষণ তো সুন্দর ছিল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা সুন্দর, এটাই রাখেন। সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজানো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী খানা খাইলেন। খানা খাই আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, আমি খানা শেষ কইরা আমি মাঠে যাব, আমাকে 1000 ছাগল দিবা। কয় হাজার? একটু জোরে বলেন না। 1000 ছাগল দিবা। খাদিজা গো, ও খাদিজা। আসসালামু আলাইকুম আজি সাহেব, ভালো আছেন নি? আসেন আসেন, মারহাবা বলেন। উনি তো সভাপতি না? ও সহসভাপতি। যাক, সহসভাপতি সাহেব উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই তো সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব মাহফিলের যখন তারা যখন বসা থাকে তখন মাহফিলটা অন্যরকম সৌন্দর্য হয়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ, সহসভাপতি সাহেবের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত কামনা করি। সকলে বলেন না আমিন। আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী, মায়ার নবী ডাক দিয়া কই, খাদিজা গো, তোমার যতগুলি বকরি আছে, তোমার যতগুলি ছাগল আছে, এর চাইতে 1000 ছাগল আমারে দিবা। আমি দয়াল নবী মাটি নিয়া যাইমু। আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মাটি নিয়া ওই ছাগলগুলাকে ঘাস খাওয়ায় আনমু। আল্লাহু আকবার বলেন না। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কানা দানা শেষ করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন কুয়ারের কাছে গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা ছাগলগুলা কুয়ার থেকে বাইর কইরা আমার নবীজির কাছে দিব। 1000 ছাগল দেওয়ার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুয়ারের ভিতরে ঢুকলেন, কুয়ারের ভিতরে ঢুইকা যখন ছাগলগুলা বাইর করে, একটা ছাগল যখন কুয়ারের মুখে দেয়, এটা দৌড় আবার মধ্যখানে চলে যায়। আল্লাহু আকবার বলেন না। একটা ছাগল টান দিয়া কুয়ারের মুখে আনে, আবার এটা দৌড় দিয়া ভিতরে চলে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলগুলা কন্ট্রোল করতে পারতেছে না, ছাগলগুলাকে বাইর করতে পারতেছে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার বলেন না। খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমি ছাগলগুলা বাইর করতে পারতেছি না, আর আপনি দাঁড়ায় দাঁড়ায় হাসতেছেন। আমার দয়াল নবী ডাক দিয়া কই, খাদিজা, ও খাদিজা, তুমি কুয়ার থেকে বের হয়ে যাও। এই কথা বইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল হাতে নিলেন। কি নিলেন? একটু কথা বলেন না, কি নিলেন? খেজুরের ডাল হাতের মধ্যে নিয়া আল্লাহর হাবিব কুয়ারের ভিতরে ঢুকে নাই, কুয়ারের বাইরে দাঁড়াইছে। 1000 ছাগল গনে গনে নিজেরাই তারা আল্লাহর হাবিবের পাশে আইসা দাঁড়ায়া গেছে। জোরে বলেন না মারহাবা। দেখেন, আমার নবীর ছাগলে চিনিনি? কথা বলেন না, চিনে কিনা? আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, উনার অসংখ্য অগণিত মুজিজা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন
ছাগলগুলা নিয়ে রওনা দিলেন। সংক্ষিপ্ত করতেছি, অনেক লম্বা কথা। আল্লাহর নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ছাগলগুলা নিয়ে রওনা দিলেন। সামনে একটা কাল পড়ছে, কাল চিনেননি? সামনে একটা কাল পড়ছে, ওই কালের মধ্যে হচ্ছে পানি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া রইছে। আল্লাহর নবী 1000 ছাগল নিয়ে যাইতেছে। এখন যে সামনে কাল পড়ছে, 1000 ছাগল কিভাবে কাল দিয়া পার করব? ছাগলের কিন্তু একটা অভ্যাস, নিজে যাই না জীবনও ফানিত লামতো না। কথা কর না কেন? লামেনি। আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তার মধ্যে পড়ে আছে, আল্লাহ কেমনে আমার নবী ছাগলগুলা পানি পার করব? আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ছাগলগুলা নিয়ে সামনের দিকে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ছাগলগুলাকে যখন ওই কালের দ্বারে নিয়ে গেলেন, ছাগলগুলার জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহর দরবারে ছাগলগুলা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধু রহমাতাল লিল আলামিনের সাথে কথা বলার জন্য কিছুক্ষণের জন্য জবানটা খুলে দাও। আল্লাহু আকবার বলেন। ছাগলগুলার জবান খুলে গেলেন। ছাগলগুলা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও গো মায়ার নবী, আপনি আমাদের পিছনে তাকার দরকার নাই, আপনি আমাদের পিছনে তাইকা দাও দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদের সামনে চলে যান, আপনার পিছনে পিছনে আমরা ছাগলরা চলে আসব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাদের পিছনে থাকবেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সামনে যান, আপনার পিছনে পিছনে আমরা হাঁটতেছি, আমরা আসতেছি। আল্লাহর নবী, সবাই একটু সামনের দিকে আগিয়ে বসেন, পিছনে যেন মানুষগুলো বসতে পারে। আপনার চোটগুলো একটু বিছিয়ে দেন। আল্লাহর নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন যখন সামনে গেলেন, ছাগলগুলা নিজে থেকেই পানির মধ্যে নেমে গেছে। আল্লাহু আকবার বলেন না? যেই ছাগলগুলাকে টাইনা পানিতে নামানো যায় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল পার হয়ে গেছে, কিন্তু ছাগলগুলা নিজে থেকে পানিতে নাইমা কালটা পার হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাগলগুলাকে নিয়ে মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে যখন আল্লাহর হাবিব ছাগল চড়াইতেছেন, ছাগলগুলা রাখতেছেন, ওইদিকে আবু জাহিল্লা কবর পাইছে। আমার দয়াল নবী মায়ার নবী 1000 ছাগল নিয়ে মাঠে আসছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কে কবর পাইছে? আবু জাহিল্লা। খুব ভালো লোক না? কি বলেন, ভালো লোক? এই আবু জাহিল্লা কবর পাইছে। আল্লাহর নবী নাকি 1000 ছাগল নিয়ে মাঠে আসছে। আবু জাহিল্লা তার রাখালদেরকে ডাক দিয়া কয়, রাখালেরা রে, যেই মাঠের মধ্যে মুহাম্মদ 1000 ছাগল নিয়ে গেছে রে, ওই মাঠের মধ্যে তো আমার ছাগল আছে 10,000। কয় হাজার? একটু জোরে কন্যা, কয় হাজার? আবু জাহিল্লা তার রাখালদেরকে ডাক দেয়া কয়, রাখালের দলেরা রে, মুহাম্মদ যেই মাঠের মধ্যে 1000 ছাগল নিয়ে গেছে, ওই মাঠে তো আমার ছাগল 10,000। একটু মুহাম্মদের ছাগলগুলা আমার ছাগলের ফালের ভিতরে ঢুকায় আমার বাড়িতে নিয়ে আসবা। নাউজুবিল্লাহ বলেন না? ছাগলগুলা যখন আমার বাড়িতে নিয়ে আসবা, মুহাম্মদ যখন কালি হাতে বাড়িতে যাইব, খাদিজার সাথে ঝগড়া হইব। নাউজুবিল্লাহ কইতেন না? কেমন খারাপের খারাপ, চিন্তা করেন। শয়তানের আব্বা, কথা কন না কেন? এই আবু জাহিল্লা চিন্তা করলো, যদি ছাগলগুলা আমার ফালের সাথে চলে আসে, মুহাম্মদ বাড়িতে গেলে খাদিজা জিজ্ঞেস করব ছাগল কই। ছাগল যদি না দিতে পারে, খাদিজার নবীর সাথে ঝগড়া হইব। নাউজুবিল্লাহ কোন? কেমন দুশ্চরিত্র, চিন্তা করেন বাজানো। আচ্ছা বলেন তো, আম্মাজান খাদিজাতুল কুবরা আর আমার নবীর সাথে কি ঝগড়া হইতে পারেনি? শয়তান যতই চেষ্টা করুক লাগাইতে পারবো নি? কথা বলেন, সম্ভব নি? আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের 1000 ছাগল আবু জাহেলের নির্দেশে তার রাখালগুলা 10,000 ছাগলের ফালের ভিতরে 1000 ছাগল ঢুকাইয়া দিছে। আচ্ছা, 10,000-এর ভিতরে যদি 1000 ঢুকে, টের পাওয়া যাইব? কথা বলেন না, পাওয়া যাবে? টের পাওয়ার কোনো মাধ্যম নাই, টের পাওয়া যাবে না, কারণ 10,000 অনেক তো। কথা বলেন না, ঠিক কিনা? আবু জাহিল্লার রাখালেরা যখন ওই ছাগলের ফালের ভিতরে ঢুকাইয়া 1000 ছাগল যখন বাড়িতে নিয়ে আসছে, সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলা না পাইয়া আল্লাহর হাবিব কালি হাতে বাড়িতে গেলেন।
বাড়িতে যাইয়া আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, আবু জাহেল আমার 1000 ছাগল তার 10,000 ছাগলের ভিতরে কইরা নিয়ে গেছে, তুমি কবর ফাটাও, আবু জাহিল্লা আমার ছাগল দিব না না দিব? আল্লাহু আকবার বলেন। ও খাদিজা, আবু জাহিল্লার কাছে লোক পাঠাও, সে ছাগলগুলা ফিরাইয়া দিব কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ধনী ব্যক্তি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 2 জন লোক পাঠাইলেন আবু জাহেলের কাছে। আবু জাহিল্লারে গিয়া ডাক দেয়া কই, আবু জাহেল, ও আবু জাহেল, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরার 1000 ছাগল নিয়ে গেছে মাঠে রাখার জন্য, তোমার 10,000 ছাগলের মধ্যখান দিয়ে ফালের ভিতরে কইরা নাকি 1000 ছাগল নিয়ে আসছো। এখন খাদিজা আমাদেরকে পাঠাইছে, তুমি ছাগল দিবা না না দিবা? আল্লাহু আকবার বলেন না। এবার আবু জাহিল্লা উত্তর দেয়, যদি মোহাম্মদের ছাগলগুলা চিনতে পারে বলো, আইয়া যেন নিয়ে যায়। নাউজুবিল্লাহ কর না। আচ্ছা, এটা কি দেওয়ার কথা না না দেওয়ার কথা? একটু কথা বলেন না, দেওয়ার কথা না না দেওয়ার কথা? কেউ বাজান 10,000 ছাগলের যদি একটা ফাল থাকে, ওই ফালের ভিতরে যদি 1000 ছাগল দেওয়া হয়, আপনি কি আপনার নিজের ছাগলগুলো চিনতে পারবেন? ছাগল তো মনে করেন সব তো আর এক কালারের হয় না, কথা বলেন ঠিক কিনা? কালো হয়, সাদা হয়, আবার ওই যে কি কয় আপনার নেড়া কালার হয়, কথা বলেন ঠিক কিনা? তো ছাগলগুলা এরকম হয়ে থাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2 জন লোক আবার দৌড়ে আসলেন। খাদিজা গো, ও খাদিজা, আবু জাহিল্লা বলছে তোমার ছাগল মোহাম্মদের ছাগল, যদি মোহাম্মদ চিনতে পারে তাহলে যেন নিয়ে আসে। নাউজুবিল্লাহ বলেন। তারা তো আমার নবীর নাম ধরে ডাকতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর নাম ধরে ডাকা উম্মতের মুখে শোভা পায় না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তো নিজে আমার নবীকে কখনো নাম ধরে ডাক দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন, আমি তাদের ভাষায় বলতেছি। এই 2 জন লোক আইসা বলতেছে, আবু জাহেল জানায়া দিছে মোহাম্মদ যদি তার ছাগলগুলা চিনে তাহলে যেন নিয়ে আসে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে ডাক দেয়া কয়, নবী গো, ছাগলগুলা এখন কিভাবে আনা? আমার দয়াল নবী কয়, খাদিজা চলো আমার সাথে, ছাগলগুলা তুমি আর আমি আনতে যাবো। আল্লাহু আকবার বলেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হইয়া আমার দয়াল নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো মাত্র 2 জন যাইতেছি, আরেকজন লোক যদি সাথে নিতাম ভালো হইতো, আমাদের পক্ষে কথা কইতো। আমার দয়াল নবী ডাক দিয়া কই, খাদিজা, আর লোকের তো দরকার নাই, তুমি আর আমি আছি, আরেকজন আছে কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন না, কে? আমার আল্লাহ তো আমার পক্ষে আছে। আবু জাহিল্লার দলের মধ্যে যত লোকই থাকুক না কেন, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে আর কারো দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন রওনা দিলেন। আবু জাহিল্লার বাড়িতে গেছে। আবু জাহিল্লার বাড়িতে যাইয়া দেখে ওই সময়ের যত সর্দার ছিল, বড় বড় সর্দার গুলাকে টাকা দিয়া কিনা আবু জাহেলের পক্ষে কথা বলার জন্য বসায় রাখছে। নাউজুবিল্লাহ কর না। এরকম আসেনি আমরা সমাজে, কথা কর না কেন? আছে কিন্তু। টাকা দিয়ে এখন সর্দার কিনা যায়, কথা বলেন না ঠিক কিনা? টাকা দিয়ে অনেক মেম্বার কিনা যায়, অনেক চেয়ারম্যান কিনা যায়, কথা বলেন না ঠিক কিনা? কিন্তু যারা হক পথে আছে তাদেরকে টাকা দিয়ে কিনা যায় না, কথা বলেন ঠিক কিনা? যারা সত্যবাদী তাদেরকে কি টাকা দিয়ে কিনা যায়? টাকা দিয়ে কিনা যায় না। কিন্তু আবু জাহেল ওই সময় আপনার 1000 দিরহাম খরচ কইরা বড় বড় সর্দার গুলারে বসায় রাখছে যেন তার পক্ষে কথা কয়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, যত বড় সর্দারই থাকুক, আমার নবীর পক্ষে আছে কে? আমার নবীর পক্ষে যদি আল্লাহ থাকে, আবু জাহিল্লার পক্ষে যদি গোটা দুনিয়া থাকে, কোনো কাজ হইব? কথা বলেন, কাজ হবে? আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আবু জাহিল্লার বাড়িতে ফাড়া দিতেই দেখে বাপরে বড় বড় সর্দার গুলা বসা। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা। কি কয়? চাচা। এখন আপনারা তো সবাই জানেন যে আমার নবীজির চাচা ছিল আবু জাহেল, নাকি? কথা কন না কেন? মূলত কিন্তু আমার নবীজির কিচ্ছু লাগে না আবু জাহেল,
আমার নবীজির চাচা লাগে না আবু জাহেল। আমরা তো মনে করেন শুনছি চাচা লাগে, কিরকম চাচা? অনেক দূরের। যেমন মনে করেন আমরা আমাদের আদিপাড়ার মধ্যে আমাদের গোষ্ঠীর না হইলেও আমরা অনেক সময় আমাদের চাচা লাগে, কথা কর না কেন? রক্তের সম্পর্কের না হইলেও, গোষ্ঠীর সম্পর্কের না হইলেও অনেকের আমরা চাচা ডাকি না, দাদা ডাকি না, নানা ডাকি না, ওই রকম ভাবে ছিল আর কি। কিন্তু মূলত আমার নবীজির আপন কেউ না আবু জাহেল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, মায়ার নবী ডাক দিয়া কই, চাচা আমার 1000 ছাগল আপনার 10,000 ছাগলের ফালের ভিতরে দিয়ে ঢুকাইয়া আপনার রাখালগুলা আপনার বাড়িতে নিয়ে আসছে, আমার ছাগলগুলা নেওয়ার জন্য আসছি। আবু জাহিল্লা ডাক দিয়া কয়ে, বাতিজা মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি যেহেতু ছাগলগুলা নেওয়ার জন্য আসছো, তোমার ছাগল যদি আমার 10,000 ছাগলের ফালের ভিতরে যদি দুইকা আইসাই থাকে, তাহলে তুমি বেছে বেছে দেখে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, চাচা এটা কেমন কথা কইলেন? 10,000 ছাগলের ফালের মধ্যে দিয়া আমি 1000 ছাগল কেমনে বাইর করবো? আবু জাহিল্লা কয়, তাহলে আমি কি করতাম? নাউজুবিল্লাহ বলেন না। এই যে আমার দয়াল নবী আবু জাহিল্লারে ডাক দিয়া কয়, চাচা তাহলে আমি যেহেতু বেছেই নিতে হবে, আমার ছাগলগুলা যেহেতু আমি বাচ্চা বাচ্চা নিতাম, তাহলে আবার আমি জানতে চাই আপনার যে 10,000 ছাগল আছে, আপনার ছাগলগুলা কি কালারের? আল্লাহু আকবার বলেন। আবু জাহিল্লা ডাক দিয়া কই, বাতিজা মুহাম্মদ, আমার ছাগল আছে 10,000। 10,000 ছাগলের মধ্যে সবগুলা তো আর এক কালারের না, ভ্যারাইটিস। নেড়া কালার আছে, কালো আছে, সাদা আছে, চিতা কালার আছে। কোনটা বলমু? ও বাতিজা মুহাম্মদ, আমার কালারের কোনো অভাব নাই, কালার সালার আমি বুঝি না। তোমার ছাগল তুমি চিনলে লইয়া যাও, না চিনলে এখানে বেজাল করে চলে যাও। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা তাহলে কালার যদি না বলতে পারেন, আপনার কাছে আমি জানতে চাই আপনার ছাগলগুলা কি, আপনার ছাগলগুলা কি আপনি চিনবেননি? না, আমার 10,000 ছাগল আছে, এখানের মধ্যে আমি চিনে আমার 10,000 ছাগল আমি আলাদা করতে পারবো না। আমার দয়াল নবী ডাক দিয়া কই, চাচা তাহলে আমি জানতে চাই আপনার ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে আসেনি? আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আরে বাপরে, জীবনও শুনছি না ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে। আরে কই কি? এই রাখালেরা, কিরে আমার ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে আছে রে? বাপের গু তো জীবনও দেখছি না। আল্লাহু আকবার কর না। কয়েক বছর ধরে মাঠের মধ্যে ছাগলগুলা নিয়ে যায়, আজ পর্যন্ত দেখলাম না কোনো একটা ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে। 10,000-এর ভিতরে একটার মধ্যে তার দাঁড়িয়ে থাকলেও আমরা টের পাইতাম, কথা বলেন না ঠিক কিনা? 10,000-এর ভিতরে একটার মধ্যে যদি দাঁড়িয়ে থাকে দেখা যেত না, কথা বলেন না, দেখা যাবে কিনা? এই রাখালগুলা ডাক দিয়া কয়, ও আমাদের বাদশা, ও আমাদের মালিক আবু জাহেল, আজ পর্যন্ত দেখি নাই কোনো ছাগলের তুতার নিচে দাঁড়ি। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা আমার যে 1000 ছাগল, আমার যে 1000 ছাগল আছে গো, আমার প্রত্যেকটা ছাগলের তুতার নিচে আদাত লম্বা দাড়ি। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, মারহাবা কইতেন না? আমার দয়াল নবী ডাক দিয়া কই, চাচা আমার 10,000 ছাগলের তুতার নিচে আদাত লম্বা দাড়ি আছে। আবু জাহিল্লা কো খাইছে, চুরি করে আনছিলাম 1000, ওহন দিয়ে 1000 লয়ে জায়গা, ওহন যে কইতেছে যে 10,000 ছাগলের তুতার নিচে দাড়ি, মোহাম্মদ যে জাদুঘর রে, এখন যদি আমার 10,000 ছাগলের তুতার নিচে দাড়ি লাগায় লয়ে জায়গা, তাহলে তো কাম সারছে। আল্লাহু আকবার কইতেন না? মোহাম্মদ আবু জাহেল আমার নবীকে জাদুঘর কইতো, কথা বলেন না ঠিক কিনা? মক্কা নগরীর কাফেররার মধ্যে সবচেয়ে বেশি জ্বালা যন্ত্রণা করতো আবু জাহেল আমার নবীরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তার বাড়ির মধ্যে এখন টয়লেট কানা। কি কানা? একটু কথা কন না, টয়লেট। হাজী সাহেবরা ওই যে দেখেন, হাজী সাহেব এখানে বসা আছে, সিগারেট খাইবারও জায়গা আছে, দেখছেন নি? এই আবু জাহিল্লার বাড়িতে হাজী সাহেবরা, তারার যদি মনে করেন হাজত নাও ধরে, তারপরেও তারা কোথায় মতো হইলে দিয়ে, কথা বলেন না ঠিক কিনা? কারণ আবু জাহেল আমার নবীজির চিরশত্রু, কথা বলেন ঠিক কিনা? দুশ্মন। এই আবু জাহিল্লা চিন্তা করে, আল্লাহ গো কি ভুল করলাম,
10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকায়া 1,000 ছাগল আনলাম। এখন মোহাম্মদ কইতাছে তার ছাগলের তুতার নিচে দাড়ি। আমার রাকালেরাও তো আনার সময় দেখলো না একটার তুতার নিচে দাড়ি। এখন যে যদি মোহাম্মদ জাদু দিয়া আমার 10,000 ছাগলেরও তুতার নিচে দাড়ি লাগায়া কয় যে 11,000 ছাগলই আমার, তাহলে তো কাম সারা। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর নবী মায়ার নবী ডাক দিয়া কয় চাচা, যেই বইটা পাইতেছেন ওই বই পাওয়ার দরকার নাই, কারণ আমি তো লিল্লা খাই না। আল্লাহু আকবার বলেন না। আমার নবী মনের খবর জানেনি। কথা বলেন না জানেনি? তুমি তো অন্তর জামিন, আমরা হইলাম ফানা। ওরে আমরার মনের কি বাসনা গো নবী, ও নবী সবই তোমার জানা গো নবী, করো নবী জালয় তোমার মনে। মারহাবা বলেন না। এ আবু জাহিল্লারে আমার নবী ডাক দিয়া কই চাচা, আপনি বই পায়েন না, আমার যে 1,000 ছাগল আছে তার চাইতে একটা ছাগলও আমি বেশি নিমু না। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী মায়ার নবী আবু জাহিল্লারে লইয়া ওই কুয়ারের সামনে যায়া দাঁড়াইছে। আবু জাহিল্লা সর্দার গুলার ইশারা দিতেছে। সর্দাররা কয় আমরা কি কথা কমু, মোহাম্মদ যে কথা কইতেছে আমরা এটার উপরে আর কোনো কথা কওয়ার মতো আমাদের কোনো শক্তি নাই। আল্লাহু আকবার বলেন। বারবার সর্দার গুলার ইশারা দেয়, আমার পক্ষে কিছু কর না। না না সম্ভব না, এখানে কথা কইলে আমরা ধরাত পড়বো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহিল্লারে নিয়ে কুয়ারের সামনে দাঁড়াইলেন। আমার দয়াল নবী দাঁড়াইছে। আমার নবী কয় আবু জাহেল আপনার কুয়ারের মুখটা খুলেন। কুয়ারের মুখটা খুলে দিলেন। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কুয়ারের দিকে একটু নজর করলেন, উকি মাইরা একটু নজর করলেন। নজর কইরা কুয়ারের সামনে দাঁড়ায় রইলেন। একটা ছাগল কুয়ারের ভিতর থেকে বাইর হইছে। যেই ছাগলটার তোতার নিচে আদাত লম্বা দাড়ি। প্রথম যে ছাগলটা বাইর হইছে ওই ছাগলটার তোতার মধ্যে দাড়ি। ওই ছাগলটা বাহির হইয়া আল্লাহর নবীর কদমের মধ্যে চুমা লাগায়া দিছে। আল্লাহু আকবার বলেন না। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন না রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন না সাহাবীরা ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলেন? ওরে শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন না জান্নাতের রুমে রুমে নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। মুবারক সাহাবীরা ওই নবীজির গাম। বলেন না মারহাবা। আমার নবীজির গাম মুবারক সাহাবায়ে কেরামরা শিশির মধ্যে বরে বরে রাখতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবী কি আপনি আমার মতো হইতে পারে? কথা বলেন পারেনি। তারা যে কয় কোন নবীও যা আমিও তা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না? আরে আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। কথা কন না কেন? ওরে নবী যে মুর নূরের নবী, নবী যে মুর নূরের নবী আমরার মতো নয়। আমরার মতো মানুষ নবী আবু জাহেল মার কারা কয়। কথা কন না বাজানো? কেমন নবীর উম্মত হয়েছি। এক নাম্বার ছাগলটা বাহির হইয়াই আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল তাকায় দেখে 1000 ছাগলের মধ্যে যে প্রথম ছাগলটা বাইর হইছে ওই ছাগলের তোতার নিচে দাড়ি দেখা যায়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী দাঁড়ায় রইছেন। এভাবে একে 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 ছাগলগুলা বাহির হইতেছে। আবু জাহেল মহা চিন্তার মধ্যে।
বৃষ্টি নিয়ে আবার কোনো ছাগল নিয়ে লয়া যায়। আল্লাহু আকবার বলেন না। আচ্ছা বলেন, আবু জাহেল যেরকম সুর বাটপার, আমার নবী কি এরকম নাকি? কথা বলেন না, এরকম নাকি? আবু জাহিল্লা চুরি করছে, 1000 ছাগল লয়ে আইছে তার 10,000 ছাগলের ফালের মধ্যে দিয়া, কিন্তু আমার নবী তো এখানে চুরির জন্য আসে নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, উনি জগতের মধ্যে রহমত হয়ে আসছেন, উনি রাহমাতাল লিল আলামিন হয়ে আসছেন। উনিকে মানে আমরা কি মুসলমানরা, নবীর উম্মতরা কি আমরা ও নবীকে সত্যবাদী বলবো? আর এই মক্কা নগরের কাফেররাই তো আমার নবীকে আল আমিন উপাধি দিছে। কথা বলেন না কেন? আবু জাহিল্লা চিন্তা করে, হাই রে, যে ভুল করলাম 1000 ছাগল আইন না, এখন যদি আমার 200-300 অথবা 500 কিংবা 1000 ছাগল এটার সাথে কইরা লয়া থাকা, তাহলে তো আমি ধরতেও পারতাম না। আল্লাহু আকবার বলেন না। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 1000 ছাগলগুলা বাহির করলেন, নবীজির পাশে আইসা দাঁড়াইলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আবু জাহেল, এবার তুমি গনে দেখতে পারো আমি কয় হাজার ছাগল নিছি। আবু জাহিল্লা কয়, বাবা আর গনার দরকার নাই, যাওগা। আল্লাহু আকবার বলেন না। আর গনার দরকার নাই, যাওগা। এই আবু জাহিল্লা সবসময় আমার নবীরে বিরক্ত করতো, নাউজুবিল্লাহ কইতেন না। আমার নবীজিকে অত্যন্ত বিরক্ত করত। বিভিন্ন সময় মুটের মধ্যে পাথর নিয়ে আয়সা বলতো, মোহাম্মদ কৌতো দেখি আমার হাতে কি আছে, যদি কইতে পারো আমি মুসলমান হয়ে যাবো। নাউজুবিল্লাহ বলেন। যদিও মুখে একটা, অন্তরে তার আরেকটা। কথা বলেন। আরেকটা ছিল আবু জাহিল্লার দুস্থ ওয়ালিদ বিন মুগিরা। ওয়ালিদ বিন, কথা বলেন না, কি নাম? নামগুলা চিন্না রাখেন, চিন্না রাখার দরকার। নবীর দুশ্মনগুলার নাম চিন্না রাখার দরকার। এই ওয়ালিদ বিন মুগিরা আমার নবীরে গালি দিছে। কি দিছে? আমার নবীরে নিয়ে কটূক্তি করতে। আমার নবীজি যখন আকাশের দিকে তাকাইছে, আমার আল্লাহ কই, বন্ধু আপনি কিছু বলতে হবে না, আমি তো আছি, আপনার পক্ষ থেকে আমি বলে দিতেছি। সুবহানাল্লাহ বলে। দেখেন, আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, সব নবী রাসূলদেরকে যদি আপনার বেঈমানরা, মুশরিকরা নবীদেরকে কোনো কথা বলতো, কোনো গালমন্দ করতো, ওই কথার উত্তর নবীরা নিজেরা দিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন জগতে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হাবিব আপনি উত্তর দিতে হবে না, যদি আপনাকে কেউ গালি দেয় এই গালির উত্তর দিমু আমি আল্লাহ। সুবহানাল্লাহ কন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের ভাই আবুল আহাব, চিনছেননি? আবুল আহাব বা আমার নবীরে গালি দিছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ কন না? আমার আল্লাহ কয়, বন্ধু আপনি কিছু বলতে হবে না, আমি উত্তর দিতেছি। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলরে পাঠাই দিছে, যাও এই সূরাটা যাই আমার বন্ধুর কানে শোনায়া দাও। আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহু আকবার কইতেন না? আমার আল্লাহ কয়, আবুল আহাব্বা কইলি কি রে? কইলি কি আবুল আহাব্বা? আমার নবী বুঝি ধ্বংস হইতো? আমি আল্লাহ কইতেছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবুল আহাব্বা তুই নিজে ধ্বংস হ। আল্লাহু আকবার কন না? তো উত্তর দিছে কে? আল্লাহ। কথা বলেন না, দিছে কে? তে আমার নবীর পক্ষে আছে কে? আল্লাহ যদি নবীর পক্ষে থাকে, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে কোনো লাভ হইব? এই যে গুস্তাক কিছু আছে না, আমার নবীরে বলে কাউবয়। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী নাকি গরুর রাখাল ছিল। চিন্তা করছেন কত বড় জাহেল এরা। আবার ওই আপনার কি কয়, মিশর থেকে বলে পড়ালেখা করেছে, আজাহারি গাজাখুরি। আমি কই গাজাখুরি। আর গাজাখুরি যদি না হইতো, আল্লাহর হাবিবের শানে আপনার বারংবার কটূক্তি করতে পারতো না। কথা বলেন না, ঠিক কিনা? আরে আমি যদি ভুল করি, আমার না একটা ভুল হইতে পারে, দুইটা ভুল হইতে পারে, তৃতীয়বার চতুর্থবার আমার কেমনে ভুল হয়? একই ভুল আমি কেমনে বারবার করি? কথা বলেন না কেন? ভুল হইতেই পারে মানুষের, কিন্তু আপনি বারবার ভুল করবেন, মানুষ এটা মেনে নিবে না। আল্লাহর হাবিবের শানে গুস্তাকি করবেন, কটূক্তি করবেন, ইমানদাররা এটা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? কতবার আমার নবীর নিয়ে কটূক্তি করছে। ওই যে খাদিজাতুল কুবরার ঘটনা বললাম, খাদিজাতুল কুবরা নাকি আনইনটিক ছিলেন, উনি নাকি ভালো মহিলা ছিলেন না, বুড়া ছিলেন, কয়েকবার নাকি তালাক খাইছেন। নাউজুবিল্লাহ কইতেন না? আরে নিজের মা হোক আর অথবা নিজের মা না হোক, এলাকার যে কোনো একটা মহিলার সম্পর্কেও এসব ধরনের কথা উচ্চারণ করতে আপনি আমার বিবেকে বাধা দিবে না? কথা বলেন না, দিবে কিনা? আর যিনি ইমানদারদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসব ধরনের কথা কয়, এ কি মুসলমান হইতে পারে? কথা বলেন না, মুসলমান হইতে পারে? কয় আমার নবী নাকি আলিফ বা তা সা পড়তে পারতো না, নবী নাকি মুরুক্ষ ছিল, নবী নাকি জানতেন না, নিরক্ষর ছিলেন। নাউজুবিল্লাহ কইতেন না?
অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন। আমার নবীরে কি শিক্ষা দিছে আল্লাহ? আল্লাহ কইতেছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমি এমন কিছু শিক্ষা দিছি, এমন কোন জিনিস শিক্ষা দেই নাই যাহা পৃথিবীতে নাই, যাহা সৃষ্টি জগতে নাই। সৃষ্টি জগতের যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান, সমস্ত ইলম আমার নবীরে আমি আল্লাহ দান করছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারা কেমনে পারে আমার নবীর নিয়ে এই ধরনের কটূক্তি করত? আবার দেখবেন সাধারণ কিছু আমার ভাইয়েরা আছে, মনে করেন ওই যে ইংলিশ বলতে পারে, তো ইংলিশ দেখা সুন্দর চেহারা দেখা পাগল হয়ে থাকা। একটু চিন্তা করে না যে এ যে আমার নবীর নিয়ে এত ধরনের কটূক্তি করলো, আমাদের ইমানের মধ্যে আঘাত করলো, তাকে আমি কেমনে শায়েক মানি, তারে আমি কেমনে ভালোবাসতে পারি? কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যদি দুনিয়ার মধ্যে তোমরা একটা মানুষকে ভালোবাসো, মহাব্বত করো, ওই মানুষটার সাথে তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, দুশমনে রাসূলের স্থান কোথায়? জান্নাত না জাহান্নাম? দুশমনে রাসূলের স্থান হচ্ছে জাহান্নাম। আপনি যদি একটা দুশমনে রাসূলকে ভালোবাসেন, তাহলে মনে রাখবেন আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী ওই দুশমনে রাসূল যদি জাহান্নামে যায়, তাহলে আপনিও জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো যদি বাঁচতে হয় নবীর জন্য বাঁচবেন, ভালো যদি বাঁচতে হয় আল্লাহর জন্য বাঁচবেন। কথা বলেন ঠিক কিনা? নারা তাকবীর, নারায়ে রিসালাত, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। সকলে বলি মারহাবা। যাই হোক, আমি ছেড়ে দেবো, হুজুর যেহেতু চলে আসছে, আমি কোনো হুজুরকে বসায় রেখে আমি আলোচনা করি না। তো যাই হোক বাবা, যদি কোনো দুশমনের রাসূল তাকে আপনি ভালোবাসেন, আল্লাহর হাবিব বলেছে যে তুমি যাকে ভালোবাসবা তার সাথে তোমার হাসর নাসর হবে। এই জন্য সাবধান, কোনো দুশমনের রাসূলকে ভালোবাসা যাবে? কোনো দুশমনের রাসূলকে শায়েক মানা যাবে? কোনো দুশমনের রাসূলকে শায়েক মানা যাবে? মানা যাবে? মানা যাবে না। দেখেন, ওই যে বলছিলাম আবু জাহিল্লার দুস্থ ওয়ালিদ বিন মুগিরা, ওয়ালিদ বিন আমার নবীরে গালি দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হাবিব আপনি কিছু বলতে হবে না, আমি বলতেছি। আমার আল্লাহ কোরআনে তার 10টা গালি দিছে। কয়টা? 10টা। কথা বলেন না কয়টা? এখন আপনারা কইবেন যে হুজুর আল্লাহ গালি দিছে। হ্যাঁ, আল্লাহ গালি দিছে। কোরআন শরীফ খুলেন, সূরা কলম 12 নং আয়াত। আল্লাহ সর্বশেষে যে গালিটা দিছে, আল্লাহ কইতেছে উতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কই, নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা তো আপনারে গালি দিবই, কারণ এর তো জন্মে তুই ঠিক নাই। আল্লাহু আকবার কইতেন না? কথা কি আমি কইছি? কথা বলেন না, কে কইছে? আল্লাহ কইছে উতুল্লিম বাদা জালিকা জানিম। কালকে যায় সূরা কলম খুলেন 12 নং আয়াত। আল্লাহ বলতেছে যে উতুল্লিম বাদা জালিকা জানিম। এই ওয়ালিদ বিন মুগিরা নবী গো আপনাকে গালি দেওয়ার কারণে, আপনাকে গালি দেওয়ার কারণ হচ্ছে তার মূলে ত্রুটি আছে, তার জন্মে সমস্যা আছে। আমার নবী যখন এই আয়াত শুনলেন, আমার নবী যখন ওয়ালিদ বিন মুগিরারে বললেন, মুগিরা তুমি আমার সাথে তো শত্রুতা করবাই, কারণ তোমার তো মূলে ত্রুটি। এই ওয়ালিদ বিন মুগিরা তো এই কথা শুনে তার মাথার গরম, মাথা কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। হাই হাই, কই কি মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, উনি যেহেতু আমারে জন্মের সমস্যা কইছে, আসলেই মনে হয় সমস্যা আছে। চিন্তার মধ্যে পড়ে গেছে, হাই হাই মহাবিপদের মধ্যে পড়ে গেলাম। এখন এই কথা জানি কার কাছ থেকে? আচ্ছা বলেন, এই কথা এর মা ছাড়া আর কেউ জানবো? কথা বলেন, জানবো? একটা সন্তান বৈধ না অবৈধ একমাত্র মা ছাড়া দ্বিতীয় আর কেউ বলতে পারবে না, কোনো বাবাও বলতে পারবে না। তো ওয়ালিদ বিন মুগিরা দৌড়ায়া বাড়িতে গেছে, তরবারি হাতে নিয়ে আসার মার গলার মধ্যে তরবারি ধরছে। মা আজকে একটা সত্যি কথা কইবা, যদি সত্যি কথা না কও তাহলে যে তরবারি আছে গলা লাগাই দেব। কি কই তুইব? যে কথাটা কমু আমি তোমার, এই কথাটা আর কেউ বলে নাই, মুহাম্মদ বলছে। আল্লাহু আকবার বলেন না? আমরা সবাই জানি মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। মাগো, মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি জারস সন্তান। তখন ওই ওয়ালিদ বিন মুগিরার মা কইতেছে, পুত্রে ঠিক হই কইছে। আল্লাহু আকবার কইতেন না? কথা ঠিক হয়ে কইছে, সত্যি কথা কইছে। কেন এরকমটা কেন? তখন ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, পুত্রে তোমার বাবার পুরুষত্ব ছিল না, তোমার বাবা সন্তান জন্ম দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তোমার বাবার তো ধন সম্পদ আছে। তোমার বাবার ধন সম্পদ, এখন তো মনে করো তোমার বাবার যদি কোনো সন্তান না থাকে
তাহলে তো পরবর্তীতে তোমার বাবার ধন সম্পত্তিগুলা কে নিব, কে না কি করব, এই চিন্তা করে আমি এক রাখালের সাথে অবৈধ মেলামেশা করছিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই অবৈধ মেলামেশার ফল হচ্ছে তুমি। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী, এই সূরা কলমের 12 নং আয়াত অনুযায়ী প্রমাণ হয়ে যায় এই দুনিয়ার জমিনে যত গুস্তাখ, যত দুশমন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, একটারও জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এবার মানলে মানেন, না মানলে না মানেন, এটা আমার কিছু করার নাই। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, কিছু করার নাই। যাই হোক বাবা, আমি আর সামনের দিকে যাইতে চাই না, কারণ হুজুর আসছে, প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। হুজুরকে বসায় রেখে আলোচনা করাটা বিয়াদবি। ওনারা হচ্ছে আমাদের উস্তাদ সমতুল্য। যাই হোক, যতটুকু আমি আলোচনা করেছি কথার দ্বারাই, বাসার দ্বারাই, ব্যবহারের দ্বারাই যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আশিকের রাসূল বাবা ভাইদের কদমের নিচে হাত, আর দুশমনের রাসূল আপনার কষ্ট পাইলেও কিছু করার নেই। দুশমনের রাসূলদের কাছে আমি মাফ চাই না, আশিকের রাসূলদের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে দয়াল নবীজির গোলাম হিসেবে কবুল করুক। দয়াল নবীজির শান ও মান সঠিকভাবে বুঝে শুনে দয়াল নবীজির প্রতি ভালোবাসা, মহাব্বত জীবন প্রাণ দিয়ে যেন আমরা রাখতে পারি, ওই মহাব্বতের সহিত যেন আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। সকলের কাছে দোয়া আছে, আমি বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।